কে আসল তৃণমূল? কোন শিবিরের কাছে থাকবে জোড়া ফুল প্রতীক? দলের তহবিল ব্যবহারের অধিকারী বা থাকবে কার হাতে? এই নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের বিবাদ গড়িয়েছে নির্বাচন কমিশন অবধি। আর এই আবহে এবছর 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। ইতিমধ্যে ঋতব্রত তৃণমূলের তরফে দাবি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে তাদের 21শে জুলাই পালনের অনুমতি দেওয়া হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে প্রশাসন। স্কেল ডেফিনেটলি 21শে জুলাই যেরকম হতো ওরম স্কেল হওয়াটা বৈজ্ঞানিকভাবেই আমার মনে হয় ডিফিকাল্ট, কিন্তু 21শে জুলাই হবে। আমি কালীঘাটের ব্যাপারটা বলতে পারবো না। আমাদের যেহেতু জেলা সভাপতিদের একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আমরা আলাপ আলোচনা করে এখানে আমি একা আপনাকে বলে দিতে পারবো না যে কি হবে, কোথা থেকে কি হবে, মানে কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল, কিন্তু কালীঘাট তৃণমূল এখনো পর্যন্ত সেই অনুমতি পায়নি বলেই খবর সূত্রের। মামলাটা উঠলেই বোঝা যাবে। তবে বিজেপির এই সরকার গণতন্ত্র বিরোধী, তাই এখনো মাত্র 9 দিন বাকি আছে, এখনো আমাদের জায়গা জানায়নি। ওরা জানে যে 21শে জুলাই মমতা ব্যানার্জির নেতৃত্ব হলে বিরাট লোক হবে, তাই কি করে সেটাকে দুর্বল করা যায় তার চেষ্টা চলছে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেসের কর্মী। তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর শহীদ মিনারে 21শে জুলাই বড় করে পালনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও। এদিন যাদবপুরের বিজয়গড়ে 21শে জুলাই কর্মসূচি পালন নিয়ে প্রস্তুতি সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমরা সেদিন মারা গিয়েছিলাম কংগ্রেসের পতাকা নিয়ে, আমরা মারা গিয়েছিলাম যুব কংগ্রেসের পতাকা নিয়ে, এবং ওদের সঙ্গে যারা এসছিলেন তাদের পরিবার, তাদের সঙ্গে যারা এসছিলেন বহু মানুষ এখনো কংগ্রেস যারা করেন সেই মানুষেরা চান স্মৃতি তর্পণ শ্রদ্ধার সঙ্গে হোক, পবিত্রতার সঙ্গে হোক। সেই স্মৃতি তর্পণ, সেই পবিত্রতা মেনেই আমরা শহীদ মিনারের নিচে ডাক দিয়েছি। ঋতব্রত তৃণমূল দাবি করছে গান্ধী মূর্তির পাদদেশে তারা 21শে জুলাই সভা করার অনুমতি পেয়ে গেছে। এমনকি 21শে জুলাই এবার শহীদ মিনারে বড় করে আয়োজন করছে কংগ্রেস। কিন্তু কালীঘাট তৃণমূল কি করবে? কোথায় সমাবেশ করবে তারা? এই পরিস্থিতিতে এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই 21শে জুলাইয়ে যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার? ওখানেই তো হয়ে যাবে। 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য কয়েকদিন আগে ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে দিয়ে মাপজোক করেছে কালীঘাট তৃণমূল। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই কারণে হেয়ার স্ট্রিট থানায় কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।